মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে আপনি যখন ফান্ড চুজ করবেন, দেখবেন ফান্ডে এরকম লেখা আছে এইচডিএফসি মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ, বা আবার কোথাও লেখা আছে আইসিআইসিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ড আইডিসিডাব্লিউ। এই গ্রোথ আর আইডিসিডাব্লিউ কি? গ্রোথ অপশন যেখানে আপনার পুরো ইনভেস্টেড অ্যামাউন্ট ফান্ডের মধ্যেই থাকে ফর লং টার্ম কম্পাউন্ডিং। আইডিসিডাব্লিউ অর্থাৎ ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্যাপিটাল উইথড্রন, এক্ষেত্রে আপনার একটি পিরিয়ডিক ক্যাশ ফ্লো হতে থাকবে, তাতে করে আপনার যে টোটাল ইনভেস্টেড বেস সেটা কমে যাবে এবং পরবর্তীতে কম্পাউন্ডের ক্ষেত্রে লিমিটেড হয়ে যাবে, বাধার সৃষ্টি করবে। আবার গ্রোথ ফান্ডে আপনি যখন প্রফিটের অংশ উইথড্রন করবেন 1 বছর পর, তখন লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে চার্জ করবে। সেটা কত না, প্রথম বাৎসরিক 1,25,000 টাকা ছাড়, তার ঊর্ধ্বে যেটা তার উপর 12.5% হারে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। কিন্তু আইডিসিডাব্লিউ অপশানে আপনাকে পুরো যে টাকা তুলবেন সে টাকাটা পুরোটাই আপনার ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে, কোনো থ্রেশহোল্ড লিমিট নেই, পুরোটাই। এইরকম অনেক আইডিসিডাব্লিউ অপশনের প্ল্যান আছে, তার মধ্যে টাটা ডিভিডেন্ড ইল্ড ফান্ড আইডিসিডাব্লিউ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড মান্থলি আইডিসিডাব্লিউ, এসবিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ড আইডিসিডাব্লিউ, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড আইডিসিডাব্লিউ ইত্যাদি। একটি উদাহরণ দিই, তাহলে আরও বিষয়টি পরিষ্কার হবে। আপনি 1,000 টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন কোনো আইডিসিডাব্লিউ অপশানে, বর্তমান ন্যাব 100 টাকা। 1,000 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 10, অর্থাৎ আপনি 10 ইউনিট পেলেন। পরে ইউনিটের দাম দাঁড়ালো 120 টাকা। আপনি ডিভিডেন্ড বাবদ ওই ন্যাব থেকে 10 টাকা তুলে নিতে চান, অর্থাৎ 10 ইউনিট, প্রতি ইউনিট 10 টাকা আপনি তুলে নিচ্ছেন 100 টাকা। বর্তমানে ওই ফান্ডের ন্যাব 120 মাইনাস আপনি 10 তুলে নিলেন 10 ইকুয়াল টু 110। এই হলো আইডিসিডাব্লিউ অপশানে বিনিয়োগ করার যে পদ্ধতি, সেটা। আশা করি আপনারা এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পারলাম। ধন্যবাদ।